আসসালামু আলাইকুম। হুম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, 26 ব্যাচে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। হ্যালো ভাইয়া। হুম হুম। আচ্ছা ভাই, আমি তো এখন 26 ব্যাচের। এখন আমি ভাই যে দেখতেছি উদ্ভাসে একটা কোর্স নামাইছে, যেটা হচ্ছে যে ডাবল প্রিপারেশন ব্যাচ, মানে প্রি মেডিকেলের মতোই অনেকটা। এখন ভাই আমার কি এইটাতে ভর্তি হওয়া কি উচিত হবে, নাকি ভাইয়া পরে হবো, এটা বুঝতেছি না আর কি। তোমার সিলেবাস কতটুকু শেষ হয়েছে? এটা একটা বিষয়, কতটুকু শেষ হয়েছে? ভাইয়া 90%-এর মতো শেষ হয়ে গেছে, কিছু কিছু অধ্যায় আছে এখন একটু বাকি আছে আর কি। এছাড়া যেগুলা ইম্পর্টেন্ট ওগুলা সবগুলাই শেষ। জাস্ট কিছু কিছু অধ্যায় এক দুইটা করে হয়তো একটু বাকি আছে আর কি। তাইলে হইতেই পারো। তবে ওইটা কিন্তু ডাবল প্রিপারেশন, অফলাইন না, মানে অনলাইন শুধু। হ্যাঁ হ্যাঁ ভাই, অনলাইনটা অনলাইনটা। কোর্সের ডিটেলস তো জানোই আশা করি। এই আর কি। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে প্রি মেডিকেল না করলে একটা চ্যাপ্টার শেষ করার পর ওটা এক্সট্রা রাইটারে অনুশীলনী, মেডিকেল প্রশ্ন ব্যাংক, এক্সট্রা ইনফো বাদ দিয়ে এই দুইটা করলে হবে। এইট জিনিয়া প্রি মেডিকেল না করলে কি, কোয়েশ্চেনটা বুঝি নাই, কেউ যদি মুখে একটু বলতে পারতো তাহলে ভালো হতো। 9648164752 যে ছিল। হ্যাঁ। আচ্ছা, 26 ব্যাচের ক্ষেত্রে তোমাদের এই মুহূর্তে কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে তোমাদের ব্যাচে কেউ কেউ অ্যাডভান্স প্রিপারেশন নিচ্ছে, এটা দেখতেছো এবং তোমার মানে ভিতর অন্তত ফাটতেছে এটা। যারা করতেছে না তারা বুঝতেছো। তোমার বন্ধু দেখা যায় অ্যাডমিশন, যারা 25 ব্যাচ আছে তাদের সাথে ভালো করে ফেলতেছে, তুমি এদিকে পিছিয়ে আছো। তারপরে তোমার একাডেমিকেও কিছু বাকি থাকবে। তোমার এইচএসসির আবার ফাইনাল রিভিশন লাগবে। তারপরে হচ্ছে বোর্ড মডেল টেস্ট টাইপের প্রোগ্রাম টোগ্রাম লাগবে। এগুলো নিয়ে ঝামেলা। তোমার ভাই এফআরবি আর এফআরসি আর পাওয়ার প্লে। তারপর হচ্ছে প্রি মেডিকেল, এডমিশন টেস্ট, মানে মেইন এডমিশন। কথা হলো, অ্যাডভান্স প্রিপারেশন কারা নিচ্ছে? যারা নেওয়ার অলরেডি নিয়ে নিচ্ছে, এখন তুমি তাদের দিকে তাকাই লাভ নাই। অ্যাডভান্স প্রিপারেশন যারা নেওয়ার তারা অলরেডি নিয়ে নিছে, তোমার দিকে তাকায় লাভ নাই। তুমি যেটা করতে পারো, তাদের রেকর্ডেড কোর্স যেটা পাওয়া যাবে, মানে এই মুহূর্তে তো বেশিরভাগ ক্লাস অলরেডি হয়ে গেছে, এটা তুমি অলরেডি তাদের রেকর্ডেডটা দেখতে পারবা। একাডেমি যদি শেষ না থাকে উইদিন 1 মান্থ, মানে যাদের অবস্থা খুবই বাজে তাদের তো আর 1 মান্থ শেষ করতে পারবে না। যারা মিনিমাম লেভেলে থাকতে চাও, একাডেমিক অন্তত, যারা মিনিমাম লেভেলে অন্তত শেষ করতে হবে একবার। কত মাসের মধ্যে? 1 মাসের মধ্যে। লাস্ট টাইম কবে? ডিসেম্বর 31 তারিখ। ডিসেম্বর 31 তারিখের মধ্যে না করতে পারলে তুমি পিছিয়ে আছো তোমার বেশ থেকে। বুঝা কথা। এমন না যে পিছায় থাকলে আগাইতে পারবে না, আগানোর সুযোগ সুবিধা সারা জীবনই থাকবে। সবসময় কামব্যাক দেওয়ার চান্স থাকে। এইচএসসি ফাইনাল রিভিশন, মডেল টেস্ট, এইটা, এখন এটা কখন নিবা? ফাইনাল রিভিশন, ফাইনাল রিভিশন থেকে সব ক্লাস করতে যাবে না। ফাইনাল রিভিশনে সব ক্লাস করা মানে হচ্ছে তোমার নিজের পড়া সবই বাকি। তুমি ফাইনাল রিভিশন থেকে করবা সেই অধ্যায়। যেমন ধরো আমি আমার ফাইনাল রিভিশনের এক্সপিরিয়েন্সটা বলি। ফাইনাল রিভিশন যখন করছি, ইফতেকার 25 ব্যাচ, বিসিএস 47 48 49, এগুলোর দিকে কোথা থেকে পড়বো? এগুলো পাওয়া যাবে। আমি তো 49 বিসিএস এর কোয়েশ্চেন আমার টেলিগ্রাম ফ্রি চ্যানেল যেটা, ওটাতে দিছি। 47 তো অলরেডি কোচিং এর বইগুলোতেই আছে। 48 গুলো দেই নাই, দিব না সামনে। 49টা আমার টেলিগ্রাম চ্যানেলে আছে, দেখে নিও। উম কি জন্য বলতেছিলাম, হারিয়ে গেলাম। ফাইনাল রিভিশন টাইম, ফাইনাল রিভিশন টাইমে তুমি সব ক্লাস করতে যাবে না। যেমন আমি আমার এডমিশন টাইম, ফাইনাল রিভিশন টাইমের কথা বলি, যে ওই টাইমে আমি কি ক্লাস করছিলাম। যেমন ফিজিক্স থেকে আমি সেমিকন্ডাক্টরের ক্লাস করছিলাম, কারণ আমার একাডেমিকে সেমিকন্ডাক্টর অত বেশি ভালো বুঝি না।
কেমিস্ট্রির ক্ষেত্রে আমি তখন কিছু ক্লাস করছিলাম কিনা, তেমন কিছু ক্লাস করি না, কারণ কেমিস্ট্রি আমার সবসময় স্ট্রং পয়েন্ট ছিল। বায়োলজিও তেমন করতাম না, কারণ বায়োলজি আমার স্ট্রং পয়েন্ট ছিল। ম্যাথের ক্ষেত্রে আমার এখান থেকে দেখলাম যে না, যেহেতু আমি মেডিকেল প্রিপারেশন নেওয়া শুরু করছি বা প্রি মেডিকেল গুলা করতেছি মেডিকেলের, তার মানে আমার বায়োলজি অনেক বেশি ফোকাস দেওয়ার কারণে ম্যাথ একটু কম পড়া হচ্ছে। যদিও আমার একাডেমিক টাইমে আমি অনেক মেডিকেল মানে ম্যাথ আমার অনেক ফেভারিট সাবজেক্ট ছিল, খুবই ভালো লাগতো। বাট যেহেতু যখন প্রি মেডিকেল স্টার্ট করলাম, তখন থেকে আর ম্যাথ কম পড়া হচ্ছে। তো মেডিকেল ফাইনাল রিভিশন থেকে আমি ম্যাথের ক্ষেত্রে যেসব জায়গায় ঝামেলা লাগতো হালকা হালকা, যেমন ধরো ত্রিকোণমিতি, সেকেন্ড পেপারে ম্যাক্সিমাম অধ্যায়, এগুলো একটু ঝামেলা লাগে বা অত বেশি টাইম পাওয়া যায় না। তো এই যে চ্যাপ্টার গুলা সেকেন্ড পেপার ম্যাথের, ত্রিকোণমিতি, হয়তো আরো কিছু থাকতে পারে সেগুলা সরল রেখা, এই চ্যাপ্টার গুলো আমি ফাইনাল রিভিশন থেকে করতে গেছি। তুমি ফাইনাল রিভিশন সব ক্লাস করো না, এটা হচ্ছে সোজা কথা। ভেক্টর, ম্যাট্রিক্স, এইসব চ্যাপ্টার যদি ফাইনাল রিভিশন করা লাগে, তাহলে আর তুমি এতদিন কি পড়ছো? এগুলো তো তোমার কাছে নোট করাই আছে, তাই না? নোট করা আছে বা যেভাবে পড়ছো সাজানো আছে, এখন জাস্ট ওই জিনিসটা দেখে যাবা, নিজে নিজে প্র্যাকটিস করবে। তুমি ক্লাস করে ভেক্টর অধ্যায়, ম্যাট্রিক্স অধ্যায় ইত্যাদি সহজ সহজ অধ্যায় যা আছে, এই অধ্যায় থেকে পড়ার মতো জিনিস পাবা না। সুতরাং ফাইনাল রিভিশন থেকে তুমি সেটাই পড়বা যেটা তোমার কাজে লাগবে। তাহলে স্টুডেন্টদের সবচেয়ে বড় জিজ্ঞাসা থাকে, ভাই কিভাবে আমি এই দুইটা জিনিস ব্যালেন্স করব, কিভাবে আমি এই দুইটা জিনিস ব্যালেন্স করব, আর কিভাবে আমি এটা ঠিক রাখবো। তো তোমাদের তো আর এডমিশন সিজন এখনো আসে নাই, তোমাদের এই চিন্তা পড়ে। তোমাদের হচ্ছে এখন এই চিন্তা আর এই চিন্তা। এই চিন্তা যখন বললাম, তখন বলে দিলাম যে ফাইনাল ডিভিশন আমি সব ক্লাস করব না, যেটা দরকার সেটা করব। আর মডেল টেস্ট, এখন ধরো ভাই কারোর অনেক ক্লাসই দরকার, ফাইনাল ডিভিশনে সব ক্লাসই দরকার, সে প্রি মেডিকেল করবে না, সোজা কথা। যার এইচএসসি একাডেমিক সবই বাকি, তার প্রি মেডিকেল করে লাভ আছে? সে তো এইচএসসি পরীক্ষা পাশ করতে পারবে কিনা ওটা চিন্তা করবে। মডেল টেস্টের কথায় আসো। মডেল টেস্ট, ফাইনাল রিভিশন শেষ হলেই শুরু হয় মডেল টেস্ট। মডেল টেস্ট দিবা কি দিবা না, এটা দিতে পারো নাও দিতে পারো, আমি নিজে দেই নাই, বাট দেওয়া সাজেস্ট করি। অন্তত অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট দেওয়া না হলেও সাবজেক্ট ভিত্তিক মডেল টেস্ট গুলো দিতে পারো। ওই যে লাস্টের দিকে 13টা সাবজেক্ট ভিত্তিক মডেল টেস্ট হয়, বিভিন্ন কোচিং আছে, সেগুলোর মধ্যে দিতে পারো সাবজেক্ট ভিত্তিক মডেল টেস্ট। ওকে ফাইন, গেল। তারপরে যাই প্রি মেডিকেল। তুমি যখন টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাবে বা এই দুইটা রাউন্ড তোমার শেষ হয়ে গেল, তারপরে তুমি এই দুইটা রাউন্ড সাইমultaneously করতে থাকবে। এর মধ্যে মেইন ফোকাসটা রাখবা প্রি মেডিকেল, যারা অবস্থা ভালো, আর যার অবস্থা খারাপ সে রাখবে এটার উপরে। এমন না যে তুমি এইচএসসি থেকে দূরে সরে যাবা, এইচএসসি তো এফআরবি করতেছো, এফআরবি গুলো মানে এফআরবি, এফআরসি, পাওয়ার প্লে ইত্যাদি আরো বহুত কিছু আছে, সেগুলোর তো এক্সাম টেক্সাম দিতেছোই, সেটা তো আছে। সাথে মেইন ফোকাসটা রাখবা প্রি মেডিকেলের উপরে, যাদের প্রিপারেশন ভালো। যাদের প্রিপারেশন খারাপ তারা নিবা ফাইনাল রিভিশন। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ব্যালেন্স করার মূল মন্ত্র। কতটুকু টাইম দিব এটার জন্য? 1/3, এটার জন্য 2/3, যদি তোমার একাডেমিক ভালোভাবে শেষ হয়ে থাকে। অথবা এটার জন্য 2/3, এটার জন্য 1/3, যদি তোমার প্রিপারেশন ভালোভাবে কমপ্লিট না হয়ে থাকে। আই গেস বুঝতে পারছো। আর অ্যাডভান্স প্রিপারেশন এবং একাডেমিক, এই হচ্ছে কথাবার্তা, এগুলো নিয়ে চিন্তা ভাবনা। এখন একাডেমিক যাদের শেষ হয় নাই, অবশ্যই শেষ করে ফেলবা খুব দ্রুত। আর অ্যাডভান্স প্রিপারেশন যারা নিচ্ছ, তাদের যদি কোনো ঝামেলা থাকে সেগুলো নিয়ে কথাবার্তা বলতে পারি। ভাই 4 নাম্বার অপশনটা, ডেইলি বেসিসে কিভাবে প্রিপ নিব, প্রি মেডিকেল যেখানে ক্লাস করবা সেই ক্লাস অনুসারে সেটা যে এক্সামের সিলেবাস থাকবে সেই এক্সামের প্রিপারেশনটা নিবা। ভাই আমার সিলেবাস শেষ করতে মার্চ মাস লেগে যাবে, আমি কিভাবে আগাবো? মার্চ মাস যদি লাগে তাহলে কি করবা? তোমার পরীক্ষা হচ্ছে এপ্রিলে, তুমি মার্চ মাস লাগালে কেমনে কি? এপ্রিলে না মেতে? মেতে। এত দেরিতে শেষ না করলে খুবই ভালো হয়, কারণ তোমার সিলেবাস একবার যদি শেষ করতে এতদিন লাগে, দ্বিতীয়বার শেষ করতে তো হবে, মানে কয়েকবার তো রিভিশন দিতে হবে। পড়াশোনা বাড়াও, পড়ার স্পিড বাড়াও, তাহলে শেষ হয়ে যায়, এতদিন লাগে না। রেজাল্ট কি সব দেওয়া হয়েছে আসিফ? হ্যাঁ দেওয়া হয়েছে আসিফ। আর ফাইনাল মানে পিডিএফ কপিটা দেওয়া হবে টেলিগ্রাম চ্যানেলে, ওখান থেকে দেখে নিও।
ফেব্রুয়ারি মার্চে মেবি, না না, ফেব্রুয়ারি মার্চে তো টেস্ট পরীক্ষা হয়। ভাই, উন্মেষ রেটিনা কোনটাতে ভর্তি হলে বেশি বেনিফিট পাবো? প্রি মেডিকেল না করে একটা চ্যাপ্টার শেষ করার পর নিজে নিজে, ওটা এক্সট্রা রাইটারের অনুশীলনী। আচ্ছা, নিজে নিজে পড়তে যাচ্ছ, তাহলে কমপ্লিট প্রিপারেশন হবে কিনা। দেখো, নিজে নিজে কোনো একটা রাস্তা দিয়ে যাওয়া যত সহজ, মানে তুমি নিজে চিন্তা করো, তুমি একা একদিন কোনো একটা কাজ করতে গেছো, ওইটা তোমার যতটুকু রিল্যাক্সলি করতে পারবা, তোমার কোনো একজন গার্ডিয়ান যদি তোমার সাথে করে নিয়ে যায়, তাহলে তুমি আরো বেশি রিল্যাক্সলি করতে পারবে অবশ্যই। তো এইটাই আর কি মূল মন্ত্র, তোমার কাছে কোচিং থাকলে সেটা তোমাকে একটা হেল্প করবে, একটা আলাদা করে সাপোর্ট দিবে, এটাই। আচ্ছা এই আর কি ভাইয়া, কথাবার্তা। হুম। ভাইয়া আমি তো ভাইয়া ইংলিশটাতে একটু বেশি দুর্বল বুঝছেন এখন। আহ, মানে এইচএসসি এর জন্য যতটুকু দরকার ততটুকু আমি পড়তেছি, নবোদয় সলভ করতেছি। বাট অ্যাডমিশনের প্রশ্ন বা মেডিকেলের যে প্রশ্নগুলো আসে মাঝে মধ্যে দেখি যে এগুলো একটু মানে টাফ হয়ে যায় আর কি। অনেক কিছু আছে যে মানে বুঝি না যে কিভাবে করলো কি আসলো। তো এটার জন্য ভাই এখন মানে কি করবো এখন? এগুলা কি লিটারেচারের অংশ, এই টাইপের জিনিসপাতি বলতেছো? মানে ধরো কোনো একটা স্টোরি হঠাৎ থেকে পার্ট তুলে দিছে এরকম? ভাইয়া ওগুলাও আছে, গ্রামারের দিকেও কিছু আছে আর কি। আবার অনেক সময় ভাই এবং সিনোনিম মানে অ্যান্টোনিম স্পেসিফিক এগুলাও করে দেখি বলো, অনেক। এভাবে তো র্যান্ডমলি, র্যান্ডমলি তো বহুত কথাই হয়। স্পেসিফিকলি বলো যে না, এটাতে প্রবলেম বা ওটাতে প্রবলেম। যেমন ভাই সিনোনিম অ্যান্টোনিমটা একটু বেশি প্রবলেম হয় আর কি। ওইটা তো দেখা যায় যে মানে এমন ওয়ার্ড আসে দেখো যে আমি পারি নাই এমন অবস্থা। সিনোনিম এন্টোনিমের মূল মানে পরীক্ষার হ্যাক্সটা হচ্ছে, পরীক্ষার প্রশ্নপত্র পাবা, সিনোনিম এন্টোনিম এটার জন্য যেটা আনসার হওয়া উচিত তোমার মাথায় ইনস্ট্যান্টলি, যেটা আসতেছে প্রশ্নটার সাথে সাথে পাওয়ার পরে 1 মিনিটের মধ্যেই, সেটা তুমি লিখে ফেলবা। হয়তো তুমি এখানে 14টা যদি থাকে, সেখানে হয়তো বা তুমি মিনিমাম 5-7টা তো পারবা নাকি, এগুলো তো পারা উচিত। হুম হুম। এবং যে প্রশ্নগুলা পারো নাই, ওগুলা মাথার মধ্যে নিয়ে রাখবা, এগুলা মাথার মধ্যে নিয়ে রাখবা যে এই ওয়ার্ডটা বা এরকম কাছাকাছি। তুমি যখন পরীক্ষা আস্তে আস্তে কন্টিনিউ করতে থাকবা, দেখবা যে এরকম, যেমন ধরো তোমার কাছে হঠাৎ করে একটা জিনিস আসলো, আহ কিসের কথা বলবো এখন, লাইক যে কোনো কিছু একটা, এখন এইটার এগেনস্টে একটা ওয়ার্ড তোমার লাগবে সিনোনিম বা অ্যান্টোনিম হিসাবে। এই সিনোনিম মানে এই অর্থ বিশিষ্ট কোনো না কোনো ওয়ার্ড তো তোমার যখন প্যারাগ্রাফ লিখবা, ডায়লগ লিখবা, তারপর হচ্ছে কম্পোজিশন, কম্পোজিশন তো নাই তোমাদের, কম্পোজিশন 26 বছর আছে নাকি, নাই ভুলে গেছি, 25 বছর নাই। তারপর আছে হচ্ছে ভাই আমাদের আছে। তোমাদের তো সবই আছে, হ্যাঁ। স্টোরি রাইটিং লিখবা, এগুলা যখন লিখতে থাকবা, তখনই দেখবা যে মনে পড়ে গেছে কিছু একটা। এই যে পরীক্ষা দিতে দিতে, যেমন আমি পরীক্ষার দিন যখন 14টা দিছিল, 14টার মধ্যে প্রথমবার হচ্ছে 8টা 9টার মধ্যে পারছি। আমি পরীক্ষা আস্তে আস্তে দিতে গেছি, পুরা ইংলিশ পেপারে অন্তত 500 ওয়ার্ড তো লেখা হয় নাকি, 500 ওয়ার্ড তো কম বললাম, একটা রিটেনেই তো তোমার 200 ওয়ার্ড লেখা হয়েছে। পুরা হুম ইংলিশ খাতার মধ্যে মিনিমাম তোমার 1000 ওয়ার্ড তো লেখা হয়। ওই 1000 ওয়ার্ডের মধ্যে কোনো না কোনো ওয়ার্ড তো সিনোনিম হয়ে যায় তো, এই যে ওয়ার্ডটা আমার চাইছে প্রশ্নের মধ্যে, দেখা যায় ওভাবে পারলে আরো 3-4টা পারা যায়। কত হইলো, 14টার মধ্যে তুমি 12টা অলরেডি পেরে গেছো। বাকি যে দুইটা মনে থাকে না, ওই দুইটা তুমি একটু চিন্তা ভাবনা করে যে এটা কি হইতে পারে, এটা এগেনস্ট উল্টা কথা হলে কি হয়, এরকম কিছু কল্পনা করে চিন্তা ভাবনা করবা। অথবা পরীক্ষার সময় তো আসলে গার্ড অত বেশি করে দেয় না, আশেপাশে বন্ধু বান্ধবের সাথে একটু পরামর্শ করে নেওয়া যায়, এটা হচ্ছে সোজা কথা। আচ্ছা ভাই, এখন এইটার জন্য কি আমি এখন থেকে যে 19-এ যে ইংলিশ প্রশ্ন ব্যাংক আছে আমি যদি ওইটা সলভ করি তাহলে কি ভাই এখান থেকে মানে কমন কেমন পাওয়া ইংলিশ যাবে? প্রশ্ন ব্যাংক কোনটা, প্রশ্ন ব্যাংক কোনটা? মানে ভাই ওই যে একাডেমিক? মাস্টার কোশ্চেন ব্যাংক থাকে না ওইরকম না না না, ওই ইংলিশ। এডমিশনের এটাতে কোনো মিলে না, এডমিশনটা দিয়ে হবে না। তাহলে ভাই কোনটা পড়লে ভাই একটু কমনের চান্স বেশি থাকে? কমন আসলে পড়ে না, তুমি যখন সিন পেসেস গুলা পড়ো, সিন পেসেস গুলা থেকে যেসব ওয়ার্ড তোমার আননোন থাকে সেসব ওয়ার্ড গুলা শিখে নিবে, এটাই হচ্ছে ইংলিশ শিক্ষার ওয়ে। সিনেমা টিনেমা এমন সম্ভব না যে তুমি কমন ফেলে মিলে আসতে পারবে। 26 ব্যাচ কি কি না পড়লেও চলবে, যারা অ্যাডভান্স প্রিপারেশন নিচ্ছে, আইকিউ পড়বে, হ্যাঁ ভালো, খুবই খুবই ভালো একটা প্রশ্ন করছে, তারে পাইলে হচ্ছে লগেজ খাওয়াইতাম, কি বলা যায় আর।
26 ব্যাচকে কি স্কিপ করবা? প্রথম কথা, তুমি ইন্টারন্যাশনাল জিকে স্কিপ করতে পারো। সেকেন্ড কথা, তুমি ফিজিক্সের মেইন বই আপাতত স্কিপ করতে পারো। তুমি কেমিস্ট্রির খুব কঠিন কঠিন অধ্যায়, অর্থনৈতিক রসায়ন, তারপরে না আর তেমন কিছু দেখতেছি না, এই অধ্যায়গুলো একটু স্কিপ, স্কিপ বলতে কি অত সুপারফিশিয়ালি পড়তে পারো। সুপারফিশিয়ালি পড়া মানে কি, কোয়েশ্চেন ব্যাংক দেখে যাওয়া, অনুশীলনী দেখে যাওয়া, এই টাইপের। বইয়ের ভিতর থেকে তো অনেক কিছুই আছে, ওগুলো না পড়লেও চলবে। বায়োলজিতে তুমি একটু ভালো করে পড়া উচিত, তবে সেখান থেকে এক্সট্রা রাইটারে মূল বই পড়ার এই মুহূর্তে প্রয়োজন নাই। তুমি পড়বা হচ্ছে মেরিট্রিক্স, মাস্টার কোয়েশ্চেন ব্যাংক আর মেইন বই। ইংলিশের ক্ষেত্রে তোমার টার্গেট থাকবে এখানে গ্রামার শেষ করা, নট ভোকাবুলারি। গ্রামার থাকবে ফার্স্ট প্রায়োরিটি। ভোকাবুলারি যদি টাইম পাও, কোচিং এর পরীক্ষা তো থাকবে, ওগুলোর মধ্যে এমনিতেই অ্যাড করে দে। এটা হচ্ছে যদি টাইম পাও সব পড়া শেষে, তখন মানে সব পড়া শেষ বলতে কি, কোচিং এর তো প্রি মেডিকেলের এক্সাম, সরি অ্যাডভান্স মেডিকেলের পরীক্ষা থাকবে, তোমার কলেজেও পরীক্ষা থাকবে। এই দুইটার প্রিপারেশন নেওয়ার পরে তারপর ভোকাবুলারি পড়বে, এই আর কি। কারণ অ্যাডভান্স প্রিপারেশন শেষ হইলেও তুমি অনেক টাইম পাবা প্রি মেডিকেল করার সময়, এইচএসসি এক্সাম চলাকালীন, অ্যাডমিশন টেস্টের সময়, ওগুলা দিয়ে ভোকাবুলারি ওই টাইমে কমপ্লিট করতে পারবা। জিকের ক্ষেত্রে তুমি কম গুরুত্ব দিবা, আইকিউ টাইকিউ, মানসিক দক্ষতা, ইসেটটা যা যা আছে সব বাদ, সব বাদ। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন করছে, একে স্কিপ করবা। ফুল সিলেবাস 26-এর জন্য পিসিএমবি এর 75টা চ্যাপ্টার আছে, এইচএসসি তে 75টার প্রিপারেশন সমান থাকে না, একটা খুবই ভালো থাকবে, একটা খুবই খারাপ থাকবে। অ্যাডমিশনে কভার আপ কিভাবে করা যায় তখন, অ্যাডমিশনটা অ্যাডমিশন টাইমে দেখা যাবে। তবে এইচএসসি এর জন্য এইচএসসি এর মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার মানে 3 স্টার চ্যাপ্টার যেটাতে সৃজনশীল আসেই, এই অধ্যায়গুলো আগে পড়বো। অ্যাডমিশন এটা কভার করবো হচ্ছে প্রি মেডিকেল টাইমে। ভাই 25-এর সাথে প্রি মেডিকেল করছি, এখন আলাদা করে প্রি মেডিকেল না না করে একটা চ্যাপ্টার শেষ করে ওইটার প্রি মেডিকেলের ক্লাসটা দেখে নিয়ে ওই চ্যাপ্টারে শেষ করে নিলে আলাদা করে, ও আচ্ছা, আলাদা করে আবার 26-এ প্রি মেডিকেল করা লাগবে কিনা, প্রয়োজন পড়ে না। তবে কিছু কিছু চ্যাপ্টার তোমার ওই রকম ডেভেলপমেন্ট হবে না, মানে কিছু চ্যাপ্টার থাকবে যে তুমি এটা 26-এর সময় ক্লাস না করলেও চলবে, আবার কিছু চ্যাপ্টার লাগবে যে ক্লাস করা লাগবে। যেমন অধ্যায়ের নাম বলি, ধরো একটা অধ্যায়ের নাম হয়েছে রেচন অধ্যায়, খুবই সহজ, যদি তুমি একবার বুঝে ফেলো তাহলে তোমার আর লাগবে না, পরের বার লাগবে না। আরেকটা অধ্যায়ের নাম হচ্ছে সমন্বয়, এই অধ্যায় তুমি যতবারই পড়ো না কেন, 10 বার পড়লে 11তম বার মনে হবে যদি ক্লাস চলে, ভাই ক্লাসটা নিচে যেহেতু ভাই দেখে আসি। তো এই ক্লাসটা তোমার লাগবে, মানে এটা আমি ইন জেনারেল স্টুডেন্টের জন্য বললাম আর কি। রেচনটা সবার কাছে সহজ লাগে, সমন্বয়টা সবার কাছে কঠিন লাগে, সেই হিসাবে এটা আনসার। রেটিনা স্টারে টপ করছিলেন কিভাবে, সামনে আমাদের এক্সাম টিপস দেন। রেটিনা স্টারে প্রথম কথা হচ্ছে তোমার কি কি করা লাগবে, সিলেবাস কমপ্লিট থাকা লাগবে, যে সিলেবাস দিছে। সেকেন্ড কথা, তোমার এখানে প্রিভিয়াস ইয়ারে যা কোয়েশ্চেন আসছে, প্রিভিয়াস মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, অনুশীলনের যত প্রশ্ন আছে সব পারা লাগবে, মানে এক কথায় মাস্টার কোয়েশ্চেন ব্যাংক যেটা উন্মেষের, ওটা পড়লে হয়ে যাবে। তারপরে রেটিনা ডাইজেস্ট করতে হবে, ডাইজেস্টের ইনফো যত ভালো পারবা তত তোমার প্লেস আগাবে। তারপরে রেটিনা গাইড, রেটিনা স্টার। ভাইয়া মেডিট্রিক্স পড়লে হবে না?
হবে, একই তো ইনফো থাকে, বাট ডাইজেস্টে দুই একটা ইনফো থাকে যেটা মেডিট্রিক্সে নাই, মেডিক্সে দুই একটা ইনফো থাকে যেটা ডাইজেস্টে নাই। ওই দুই তিনটা ইনফোর জন্য আর কি। অনেক সময় এরকম হয় যে ডাইজেস্টে ইনফোটা ছিল, মেডিক্সে নাই, ওটা চলে আসছে এখানে। ভাইয়া বাকিদের রেজাল্ট কোথায় দিবেন? টেলিগ্রামে দিব। ভাইয়া 27 ব্যাচের স্টুডেন্ট হিসেবে অপেক্ষায় থাকলাম, অপেক্ষায় থাকো আগে, তোমার বড়দের কথা শোনো, তাহলে মনে হবে না, যখন 26 ব্যাচ এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় যাব, তখন আমার কি কি গাইডলাইন থাকবে ওটা তুমি আগে থেকে বুঝতে পারবে। যেমন আমার অ্যাডমিশন টেস্ট দিয়েছে, কিন্তু আমার খুব বেশি দিন হয় নাই, আমার পরে মাত্র একটা ব্যাচ অ্যাডমিশন টেস্ট দিয়েছে, বাট আমার অভিজ্ঞতা আমার ব্যাচের অন্য যে কোনো স্টুডেন্টদের থেকে অনেক অনেক গুণে বেশি। কেন বেশি? কারণ ভাই, আমি 21 ব্যাচে যখন যা কিছু প্রোগ্রাম থাকতো 21 ব্যাচে সবকিছু শুনতাম, 22 ব্যাচের সবকিছু শুনতাম, 22 ব্যাচে তো আমি নিজে কোচিং করছি, 23 ব্যাচের সবকিছু শুনছি, 21 ব্যাচের সময় আমি ক্লাস করছি 21 ব্যাচের সাথে, 22 ব্যাচের সময় 22 ব্যাচের সাথে, 23 ব্যাচের সময় 23 ব্যাচের সাথে। আমি একবার এডমিশন টেস্ট দেওয়ার আগে 3বার ক্লাস করছি। তা আমার অভিজ্ঞতা, আমার আরেকটা বন্ধুর অভিজ্ঞতা কি সেম হবে কোনোদিন? সেম হবে না। তো আমি একটা কথা যখন বলি, তখন এটার অভিজ্ঞতা আমার 21, 22, 23, 24, 4 বছরের অভিজ্ঞতা। সেম ভাবে আমার, এবং 4 বছর একদম আমি স্টুডেন্ট হিসাবে অভিজ্ঞ হিসেবে থাকছি। একটা হচ্ছে নিজে পড়ানোর জন্য অভিজ্ঞতা, আর একটা হচ্ছে পড়ার জন্য অভিজ্ঞতা। আমি স্টুডেন্ট হিসাবে পড়া মানে টাচে থেকে পড়ছি হচ্ছে এটা। যখন টিচার হিসেবে কেউ অভিজ্ঞ হয়, তখন স্পেসিফিক যে সাবজেক্টটা পড়ায় ওই সাবজেক্টের জন্য অভিজ্ঞতাটা হয়, বাকি ওটার সাথে যে কোঅর্ডিনেট করে বাকি সাবজেক্টগুলো আছে সেটার সাথে ওরকম কোঅর্ডিনেশন থাকে না। বাট যেহেতু আমি স্টুডেন্ট হিসাবে একসাথে এতগুলা জিনিস সম্পর্কে আইডিয়া নিতে পারছি, এই জন্য আমার কাছে ইজি হয়ে গেছে যে কোন প্রশ্ন কিভাবে পেঁচাইতে পারে, কোন প্রশ্ন কখন বায়োলজি প্রশ্ন কঠিন হইতে পারে, বা কেমিস্ট্রি কঠিন হতে পারে, বা কেমিস্ট্রি কঠিন হইলে কিভাবে কঠিন হতে পারে, বায়োলজি কঠিন হলে কিভাবে কঠিন হতে পারে। এই একটা আইডিয়া হয়ে গেছে আমার। আচ্ছা, নিতে চাও তাহলে সেটা। আচ্ছা, ভাইয়া একজন জিজ্ঞেস আচ্ছা করছে। ভাইয়া। ইয়া, ভাইয়া 26 হ্যাঁ, ব্যাচ মেডিকেল অ্যাসপিরেন্ট হলে ম্যাথ বইটা যদি একবার করে রাখি, এরপর প্রি মেডিকেলে ফোকাস করলে মানে লাস্টে এইচএসসির আগে দিয়ে আবার ম্যাথ ধরলে নাকি হবে, নাকি এখনই মানে সবসময় প্র্যাকটিসে রাখতে হবে? প্র্যাকটিসে রাখলে ভালো, সপ্তাহে অন্তত একদিন ম্যাথ করবা, তাইলে হবে। ফার্স্ট ইয়ারে প্যারালালি একাডেমিকের সাথে তো অল্প অল্প মেডিটিক্স পড়া উচিত নাকি সিলেবাস শেষ হলে? ফার্স্ট ইয়ারে অল্প অল্প পড়া উচিত অবশ্যই। মেডিটিক্স এবং রয়্যালের যে মেডিকেল অ্যাডমিশন সিরিজ আছে, রয়্যাল গাইড, এই দুটো কি সেম না? মেডিটিক্স অনেকটাই তোমার থিওরি, আর রয়্যাল গাইড হচ্ছে প্র্যাকটিস নির্ভর। বায়োলজি এক্সট্রা রাইটার কি মেইন রাইটার পড়া শেষ করে পড়বো নাকি প্যারালাল? এক্সট্রা রাইটার প্রথমে একবার, না আমি যখন আমার কোর্সে পড়াই তখন প্রথমে একবার হচ্ছে ফুল মেইন বই পড়বা, ওখানে এক্সট্রা রাইটারটা আনলে দেখবা যে একটা অধ্যায় পড়তে এত সময় লাগতেছে, ভাই আমার পড়া হচ্ছে না, বায়োলজি কঠিন, বায়োলজি স্কিপ, এরকম চিন্তা ভাবনা চলে আসে। প্রথমবার পড়বা শুধু মেইন বই, প্রথমবার। যখন সেকেন্ড বার পড়তে আসবা মেইন বইয়ের সাথে আরো যা যা ম্যাট্রিক্স এক্সট্রা ইনফো যা যা আছে সব, কিন্তু প্রথমবার মেইন বই পড়ে একটা অধ্যায় কমপ্লিট করবা। এভাবে কমপ্লিট করে 3-4টা অধ্যায় ধরো দিল, 3-4টা অধ্যায় শেষ করার পরে তারপরে তুমি আবার এই 4টা অধ্যায় এখন, মানে 4টা অধ্যায় বলতেছি, তোমার নেক্সট টার্গেট প্ল্যান রাখবা যে নেক্সট 5 মাসের মধ্যে আমার টার্গেট প্ল্যান হচ্ছে এই সাবজেক্টের এই 5টা অধ্যায়, এই 10টা অধ্যায় এরকম। তো এই 5টা অধ্যায়ের মধ্যে যা যা আছে ওইগুলো রেখেছে এরকম করবা। আচ্ছা ভাইয়া। তারপরে ভাইয়া, যদি আমি মেডিকেলে প্রিপারেশন ধরি, ভালো মতো নেই, তাহলে ভাই সেকেন্ড অপশন হিসেবে যদি আমি ভার্সিটিটা রাখি আর কি, যে ফার্স্ট প্রায়োরিটি তো আমার মেডিকেলই থাকবে। যদি আল্লাহ না করো কিছু রকম হয়ে যায়, তাহলে কি ভাই পরে ভার্সিটি প্রিপারেশন হবে নাকি একদমই আমার নতুন করে আবার নিতে হবে? বায়োলজি মানে মেডিকেলের সাথে ভার্সিটি ব্যাকআপ কিনা, হ্যাঁ হ্যাঁ, মানে এটা এটা একটা পড় না, দিদি। অনেকে বলে যে মেডিকেল পড়লে নাকি ভার্সিটি কিছুই হয় না, ইঞ্জিনিয়ারিং পড়লে হয় এই সেই এরকম আর কি। তুমি একাডেমিক মানে কত পেয়েছো এটা বলো আগে। 26? তাহলে তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করে রাখবা, ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করে রাখবা আর কি। কোয়েশ্চেন ব্যাংক একবার সলভ করা থাকলেই হয়ে যায়, আর কিছু লাগে না। তুমি বাকিটুকু সময় মেডিকেলের জন্য পড়ো। আর মেডিকেলে থাকলে কি কি ভার্সিটি তোমার ব্যাকআপ থাকবে, এটা একটা ভিডিও আছে ইউটিউবে, সেটা দেখবা।
তারপরে 27 ব্যাচ, 27 ব্যাচের আমার কোর্সের সম্পর্কে ডিটেলস দিছি। তারপর হচ্ছে সেকেন্ড পেপারের ক্লাস ইউটিউবে, মানে সেকেন্ড পেপারে হচ্ছে যে কোর্সে ভর্তি হয়েছে সেই কোর্সে সেকেন্ড পেপারের ক্লাস নাই। সেকেন্ড পেপারের জন্য কি করব? এই তো আমার কোর্স করতে পারো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটাই আছে। আর ভাইয়া পড়া আল্লাহর মধ্যে জমেনি, কিন্তু পুরাতন পড়া ভুলে যাচ্ছে। এক্ষেত্রে রিভিশনের প্রসেসটা কেমন হওয়া উচিত? ওই যে বললাম, ধরো টার্গেট থাকবে নেক্সট 2 মাসে আমার এখানে 4টা অধ্যায় শেষ হতে হবে। এই 4টা অধ্যায় তো পড়ছো একবার, ফার্স্ট বার রিভিশন দিয়ে ফার্স্ট বার পড়ছো, সেকেন্ড বার যখন পড়তে আসবে তখন মেইন বইয়ের সাথে সবকিছু পড়তে যাবে এবং তোমার তখন রিভিশনও হয়ে যাবে। মানে শুধুমাত্র অনলাইনে পড়া কি কোনো ভুল সিদ্ধান্ত হবে? না, কোনো ভুল সিদ্ধান্ত হবে না। কলেজে কয়েকজন টিচার বলছে শুধু অনলাইন পড়লে জীবন ধ্বংস। কলেজের টিচার হয়তো অনলাইনে পড়ান না তাই। 26 ব্যাচেরটা দেখান, আচ্ছা 1 মিনিট, 26 ব্যাচেরটা দেখাচ্ছি। আমার কোয়েশ্চেনের আনসার দিন প্লিজ। প্রি মেডিকেলের জন্য কোন প্ল্যাটফর্ম ভালো হবে? বলতেছি, বাংলা আইসিটি প্রাইভেট শুরু করছি, কিন্তু এই বাংলা আইসিটি কে প্রাইভেট পড়ে? এত সময় কোথায় পাও আমি বুঝে পাই না। আই ডোন্ট নো, তোমার লাগতে পারে, কিন্তু বাংলা আইসিটি এগুলো যদি পড়ার সময় লাগে, ফিজিক্স কখন পড়বা, কেমিস্ট্রি কখন পড়বা, ম্যাথ কখন পড়বা, বায়োলজি কখন পড়বা? আসসালামু আলাইকুম ভাইয়া। আমি হুম। এইচএসসি 27 ব্যাচ হলিক্রস কলেজের স্টুডেন্ট। তো হুম। আমাদের কলেজে হচ্ছে এক সাবজেক্টেরই 3টা 4টা চ্যাপ্টার হচ্ছে একসাথে শুরু করছে, মানে এক একজন টিচার। তো এখন হুম। বইয়ের সিকোয়েন্সিয়ালিও পড়ায় না। তো এক্ষেত্রে হচ্ছে কলেজের সাথে রেগুলারিটি মেনটেন করাটা হচ্ছে টাফ হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছিলাম যে কলেজের সাথে না এগিয়ে নিজের মতো করে অনলাইনে কোর্স করে হচ্ছে একটা সিকোয়েন্সিয়ালি পড়ার জন্য। তো এক্ষেত্রে এই ডিসিশনটা কি ভালো হবে নাকি, মানে কলেজের সাথেও মানে কলেজে পড়াটাও পড়বো, সাথে হচ্ছে নিজের মতো করে প্রথম থেকে মানে ভালোভাবে পড়ার ডিসিশনটা ভালো হবে নাকি? আগে বলো, হলিক্রসে কুইজ হয় নাকি হয় না? জি ভাইয়া, হয়। আমাদের হচ্ছে 26 তারিখ থেকেই কুইজ শুরু হবে। তো কুইজে কোন সিলেবাস ফলো করে? টিচার তো কুইজে 3জন। হচ্ছে আমাদের আমাদের হচ্ছে মানে যেমন ধরেন হচ্ছে ফিজিক্স, তো ফিজিক্স আমাদের ফার্স্ট ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়, তারপরে হচ্ছে ভেক্টরের ক্রস গুণন পর্যন্ত, তারপরে হচ্ছে আর পদার্থের গাঠনিক ধর্মের কিছু পার্ট আছে, আর সেকেন্ড পেপারের হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, এই কয়েকটা চ্যাপ্টারের মানে কিছু অংশ করে। তো এইভাবে পড়াটা আসলে কেমন, মানে ভালো লাগে না আর কি, মানে মনে রাখতে একটু জ্যামিতিক টাফ আলোক হয়ে বিজ্ঞান? যায়। জ্যামিতিক আলোক বিজ্ঞান? জি ভাইয়া। হ্যাঁ। সরি, জ্যামিতিক না, কত? ওই 6 চ্যাপ্টার যেটা লেন্সের যেটা ছিল হ্যাঁ, ক্লাস ওটাই নাইন জ্যামিতিক। টেন এর যে, তুমি কত ওইটাই। ব্যাচ? 27 ব্যাচ? 27 ব্যাচ? জি জি ভাইয়া। 27 ব্যাচ জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়তেছে? ভাই তো ভাইয়া উত্তেজিত। কলেজ এভাবে না পড়ে। এই, না এইভাবে এভাবে পড়া যাবে না, এভাবে পড়া যাবে না কোনোভাবে না। তুমি আচ্ছা, তাহলে হচ্ছে কিভাবে মানে অনলাইন অনলাইন কোর্স অনলাইন পড়লে কোর্স ফলো ভালো করতে হবে? হবে। ভাইয়া উত্তেজিত তাহলে 27 ব্যাচ। এনডিসি, এনডিসি তো এটা পড়ে না। এনডিসি তো খুব সুন্দর স্মুথলি মানে সিকোয়েন্সিয়ালি যায়। ভাই- কি আচ্ছা জানি। ভাইয়া, তো প্রতিদিনের পড়ার স্ট্র্যাটেজিটা কেমন হবে, মানে কোন একটা চ্যাপ্টারকে একবারে শেষ করে পরে আরেক সাবজেক্টের একটা চ্যাপ্টার ধরবো? আমি হচ্ছে যখন পড়তাম লাগাতার একই সাবজেক্ট পড়তাম। মানে ধরো আমার টার্গেট থাকতো, আমি আমি যখন একাডেমিক টাইমে পড়তাম তখন আমার কুইজ থাকতো মঙ্গলবার আর মানে টিউসডে আর থার্সডে। তো থার্সডে কুইজের জন্য আমি ওয়েডনেসডে ফুল আমার ডেডিকেশন থাকতো। টিউসডে প্রিপারেশনের জন্য আমার মানডের ফুল ডেডিকেশনটা থাকতো। মানে এই 4 দিন হচ্ছে আমার একদম ফুল কাভার করা। থার্সডে নাইট, ফ্রাইডে, স্যাটারডে আর সানডেও আসলে ওই কুইজের প্রিপারেশনের জন্য মানে চলে যাইতো আলটিমেটলি, দেওয়া হইতো না। এই যে আমার 2.5 দিন আছে না, এই 2.5 দিন হচ্ছে আমি নিজের জন্য পড়তাম। তো ধরো কোনো এক সপ্তাহের 2.5 দিন আমি পড়লাম ফিজিক্স, পরে আমি ফিজিক্সের একটা অধ্যায় কমপ্লিট করে দিলাম, ডিটেলস সবকিছু। এরপরের উইকের 2.5 দিন পরে আমি হচ্ছে কেমিস্ট্রির, এটা কিন্তু আমার নিজের পড়া। এই কুইজের জন্য তো কুইজের পড়া পড়তেছি। মানে এইভাবে আমি আগাইছি আর কি, নিজের নিজের এক্সট্রা করে আগাইছি। ভাইয়া তাহলে যে ফিজিক্সটা যে পড়লেন একটা চ্যাপ্টার, পরে এটা রিভাইজ করতেন, মানে কেমিস্ট্রির সাথে কি ওটাও রিভাইজ করতেন? না, রিভাইজ কেন করবো? আমি তো এটা আগে আছি। যখন কলেজ আগাবে, আমি তো কলেজ থেকে আগানো, যেহেতু আমি কলেজ থেকে আগানো, তো কলেজ যখন এটা আসবে তখন আমার রিভাইজ হয়ে যাবে। ভাই আপনার 27 ব্যাচের কোর্সের পেমেন্ট যদি বিকাশ থেকে করি তাহলে হবে কিনা? হবে, আমার জানাইলেই হবে। আচ্ছা ভাইয়া, তারপর আজকে অনলাইন ক্লাস হবে, মানে অনলাইন ক্লাস হবে এই হবে, ব্যাচের? আমি হচ্ছে 11টা 10-এ স্টার্ট করবো। আচ্ছা ভাইয়া, গ্রুপে জানাই দিব। হুম।
ওকে, ফাইন, মনে হয় সবকিছু। ভাইয়া 26 ব্যাচের টার্গেট ভাইয়া লিস্টটা একটু বলে দিই। হ্যাঁ, ভাইয়া ভাইয়া 25 ব্যাচে যেভাবে জিপিএ 5 এর সংখ্যাটা কমলো, 26 ব্যাচ তো আর ফুল সিলেবাস। তো লিস্ট যাতে জিপিএ 5টা না মিস যায়, কিভাবে বুঝবো আমার প্রিপারেশনটা কমপ্লিট হচ্ছে কিনা? সিকিউ স্ট্যান্ডার্ড যেসব প্রশ্ন আছে, ধরো টেস্ট পরীক্ষার প্রশ্ন, বোর্ড পরীক্ষার প্রশ্ন, এগুলোর উপর নিজে এক্সাম দিবা, যে নিজে তো বোঝা যায় যে এটা উত্তর মিলাইলে এটা হয়েছে কি না হয়েছে। দেখবা, যদি দেখো যে না তোমার পারতেছো সবকিছু, তাহলে তো হইলোই। দেখো যে না পারতেছি না, তাইলে তো হবে না। এই আর কি। আচ্ছা ভাইয়া। ভাইয়া, হুম। ভাই আপনার পেইড ব্যাচের স্টুডেন্ট আমি, একটু দরকার ছিল। আপনার কি হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ দেবেন, এখানে বলবো? বলো। ভাই আমি মেইনলি হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের, কিন্তু আমার একাডেমিতে মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে শুধুমাত্র বোটানিটা খুব ভালো মতো পড়া আছে। মেডিকেলের জন্য হুম। কি কোনো আলাদা করে পড়বো? আপনার আমি জিকে কোর্সে আছি, কুইক ভর্তি হবো। আপনি চিনবেন হয়তো না, রিয়াদ নাম। রিয়াদ, হ্যাঁ চিনি হয়তো। আচ্ছা, আরেকবার বলো তো তোমার হ্যাঁ কথাটা। ভাই, আমরা একাডেমিকে মানে ফিজিক্স কেমিস্ট্রি আর বোটানি খুব ভালো মতোই পড়া আছে, শর্ট সিলেবাসের বাইরে গুলো, শর্ট সিলেবাসের ভিতরে গুলো আর কি। আর এখান থেকে আমরা ইংলিশটা আপনার সাথে সাথেই পড়ছি, মেমোরাইজিং পার্ট বাদে। আর জিকেটা আস্তে আস্তে আগাচ্ছে। মানে আমি কি মানে মেডিকেলের জন্য আগাবো নাকি এখান এখান থেকে সুইচ করে দিব, যেহেতু অনেক কোশ্চেন আস্তে আস্তে যে কোশ্চেন টাফ হবে, সিট সংখ্যা কমাতেও পারে। তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের অবস্থা কেমন? মার্ক কেমন আছে? সেন্ট্রাল র্যাঙ্ক 200 থেকে 400 মধ্যে আসতেছে। আরে কনস্ট্যান্ট আসতেছে জোস, না, এই রেঞ্জে আসে। ভালো। কিন্তু ভাই তুমি একটা একটা উইকলিতে কিন্তু 1100 আসছিল। আচ্ছা থাক, সমস্যা নাই, কিন্তু তুমি চালাই যাও। তুমি ট্রিপলেট ক্যান্ডিডেট। আচ্ছা, কিন্তু ভাই আমি দোয়া থাকবে। জুলজিতে অবস্থা খারাপ ভাই আমার। জুলজির অবস্থা খারাপ? আচ্ছা, কুইক রিকেপ দিব তো, তখন ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। কি যেন দিতেছিলাম, ও হ্যাঁ ভাই, 26। আমাকে যদি একটা ইয়া ইয়া করে দিতে তাহলে ভালো হতো। মানে কোন কোন চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট জুলজির ক্ষেত্রে, সেই হিসাবে আমি শুক্রবার করে একটু আগে রাখতে পারতাম। ইম্পর্টেন্স বলা যায় না ভাই, ইম্পর্টেন্স বলা যায় না, কারণ পরিপাক অধ্যায় থেকে বহুত বছর প্রশ্ন আসে না, 21, 22, 23 সালে। 24 সালে আসছে একসাথে 9টা এক অধ্যায় থেকে। মেডিকেলি ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট কিছু আচ্ছা নাই, মানে আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। কোন জায়গা থেকে প্রশ্ন করতে পারে সেটা একটা ইম্পর্টেন্ট আছে, কিন্তু কোন অধ্যায় ইম্পর্টেন্ট এভাবে বলা যাবে না। ওকে ভাই, লেট করে জয়েন হয়েছে, আগে আচ্ছা ভিডিও কি দেখতে পারবো? হ্যাঁ ভাইয়া দেখতে আমি পারবা। একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ। ভাইয়া সেটা হচ্ছে যে আমাদের কলেজে বায়োলজি এবং ম্যাথ চারজন টিচার মানে চারটা চ্যাপ্টার পড়াচ্ছে এখন। এটা হচ্ছে আমাদের জন্য একটু টাফ। আর পাশাপাশি কলেজের হাফ ইয়ারলি পরীক্ষার প্রিপারেশনটা কিভাবে নিতে পারি? আমাদের হাফ ইয়ারলি পরীক্ষা ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষা ডিসেম্বর থেকে? জানুয়ারি মাস, যে কোনো মানে একটা মাসে হতে পারে আর কি। ডিসেম্বর অফিসিয়াল তারিখ, কিন্তু জানুয়ারিতেও হতে পারে। আচ্ছা, বুঝতে পারছি। এখন তোমার সিলেবাস কি কি থাকবে ওখানে? সিলেবাস ফিজিক্স ফার্স্ট পেপারে হচ্ছে ফার্স্ট পেপারের প্রথম 5টা অধ্যায়, এবং সেকেন্ড পেপারের হচ্ছে তাপগতিবিদ্যা আর স্থির তড়িৎ। কেমিস্ট্রিতে ফার্স্ট পেপারের প্রথম 3টা অধ্যায়, সেকেন্ড পেপার এখানে নাই। আহ তারপরে বোটানি হচ্ছে প্রথম 3টা, আর জুওলজি প্রথম 4টা। আর হায়ার ম্যাথে হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখা, ত্রিকোণমিতিক অনুপাত আর সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত 7.3 পর্যন্ত। আর সেকেন্ড পেপারের বাস্তব সংখ্যা আর জটিল সংখ্যা। না, চ্যাপ্টার সিলেকশন খুব বাজে না, ভালো আছে। তুমি মানে কলেজের সিলেবাস এটা মানে অনুসরণ করতে পারো। আর প্যারা খাইলে এখানে আমার কেমিস্ট্রি আর বায়োলজি তুমি তোমাকে এখানে আমি সাপোর্ট দিতে পারি। এছাড়া আর কিছু তো বলার নেই। ওদের চ্যাপ্টার সিলেকশন ভালো আছে, ওটা ফলো করা যায়। আচ্ছা ঠিক কলেজে আছে। যেটা আর প্রেফার ভাইয়া দিচ্ছে। হুম। জি, বলো। হুম হুম, বলো। আহ, আর বলছিলাম যে আপনার একাডেমিক কোর্স কি হচ্ছে, যদি টাকাটা দোকান থেকে বিকাশ করে পাঠিয়ে দিই তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, যে কোনো জায়গা থেকে করলেই হবে। আচ্ছা, কিন্তু এটার প্রমাণ আমি কিভাবে দিব? যে নাম্বার থেকে পাঠাইছো সেটা বলবা, অথবা ট্রানজাকশন আইডি বলবা, তাইলেই হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে। আচ্ছা, 26 বছর শেষ কথা দিয়ে শেষ করব। সেটা হচ্ছে তোমার এই মুহূর্তে অ্যাডভান্স প্রিপারেশনও লাগবে,
তাহলে তুমি ধরো অ্যাডভান্স করো নাই কিন্তু ওটা রেকর্ডে দেখে নিবা, তাহলে অ্যাডভান্স হয়ে যাবা। একাডেমিক, এইচএসসি, মডেল টেস্ট, প্রি মেডিকেল, এডমিশন, এই সব কিছু এটাকে তোমাকে আমি একসাথে অফার করতে পারি একটা কোর্সে, সেটা হচ্ছে একাডেমিক টু এডমিশন কোর্স। এখানে কি আছে, বায়োলজি কেমিস্ট্রির একাডেমিক ফুল কোর্স, এটা তুমি এখানে রেকর্ডেড পাবা। দু একটা চ্যাপ্টার বাকি আছে, সেটা লাইভ পাবা। 25-এর ফুল এডমিশন কোর্সের অ্যাক্সেস, এটা এখনো লাইভ চলতেছে, সো এখন সুযোগ আছে। 26-এর প্রি এডমিশন কোর্স, 26-এর এইচএসসি বোর্ড রিভিশন কোর্স, এই দুইটা প্যারালালি চলবে। এই দুইটা শেষ হওয়ার পরে এই দুইটা আসবে, এরপরে লাস্টে এইচএসসির পরে এটা আসবে। তো এখানে ডিটেলস তো তুমি বুঝতেছোই, বায়োলজি কেমিস্ট্রি 26 ব্যাচের জন্য লাইভ কোর্স, এবং এইচএসসি 27-এ যেসব বায়োলজি ক্লাসগুলো আছে সেইটাও তুমি পেয়ে যাবা এটার মধ্যেই, মানে নতুন ক্লাসগুলো এখানে অ্যাড হয়ে যাবে। 25 অ্যাডমিশনের ফুল কোর্সে যা যা আছে বিশাল কিছু, এত ফিচার্স ধর নাই। স্পেশালি অন্তত কুইক রিকেপের যেটা রিভিশন, তারপরে হলো কনফিউশনের না, ইংলিশ ইন্টেন্সিভ কেয়ার, এগুলো প্রত্যেকটা ইউনিক জিনিস। প্রি এডমিশন কোর্সের অ্যাক্সেস একসাথে, মানে একের ভিতরে সবকিছু। 26 বোর্ড রিভিশন কোর্স, এখানে তোমার আছে 26-এ ফুল এডমিশন কোর্স। এখানে তুমি দেখো এডমিশনে 26-এর ফুল এডমিশনের ক্লাসগুলো স্মার্ট বোর্ডে হবে, এবং ধরো এডমিশনে তুমি চান্স পাইছো, চান্স পাইলে তারপর নেক্সটে কি হবে, চান্স পাওয়ার জন্য সংবর্ধনা পাবা। সংবর্ধনার পরে কি হবে, মেডিকেলে ভর্তি হবা। মেডিকেলে ভর্তি হলে কি হবে, মেডিকেলে এমবিবিএস এর ক্লাস করা লাগবে না, এমবিবিএস এর ক্লাসগুলোরও তুমি কিন্তু পাবা। কারণ আমার ইউটিউবে তুমি দেখবা, তাজওয়ার হাসনাত তোহা যদি লিখে সার্চ সার্চ করো ফেসবুকে, সরি ইউটিউবে, তাহলে দেখবা যে এমবিবিএস এর ফার্স্ট ইয়ারের ফার্স্ট টার্মের 70% সিলেবাস কমপ্লিট করে দেওয়া আছে ফ্রিতে। তুমি কিন্তু ওখান থেকে এমবিবিএস এর ক্লাসগুলো পরিণত করতে পারবে। মানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, এই বছর তুমি এটা দিচ্ছ, সেই পেমেন্ট তুমি যখন 27 সালে মেডিকেল পড়বা ওই বছরও কিন্তু ওইটা ক্লাস করতে পারবে। ঠিক আছে, মানে জীবনে একবার পেমেন্ট করতেছো, সারা জীবনের সুযোগ। আর যদি এডমিশনের চান্স না আসে তাহলে সেকেন্ড টাইম দিবা। সেকেন্ড টাইম তখন কি আবার আরেক জায়গায় ভর্তি হবে, দরকার নেই, তুমি সেকেন্ড টাইম এখানে ফ্রিতেই করতে পারবে। আচ্ছা, ভাইয়া আমার তারপর আরেকটা কোশ্চেন ছিল। হুম, বলো। ভাই আমাদের একটা চ্যাপ্টার শেষ করার পরে মানে অ্যাডমিশনের প্রিপারেশন আগানোর জন্য কোনটা, মানে কোন কোন জিনিস পড়ে রাখলে ভালো হবে, মানে কি কি ম্যাটেরিয়ালস পড়ে রাখলে ভালো হবে এইচএসসি 27 ব্যাচে? কি কি ম্যাটেরিয়ালস পরে রাখলে ভালো হবে এইচএসসি মানে 27? চ্যাপ্টার, জি ভাই, একটা চ্যাপ্টার শেষ করার পরে মানে কি কি পড়বো? এইচএসসি 27 মাস্ট ওয়াচ গাইডলাইন, এই নামে আমার একটা ভিডিও আছে ইউটিউবে, ওটা দেখবা। জি ভাই ওইটা দেখছি, বাট ওখানে তো অনেকগুলা মানে লেভেলের কথা বলা আছে, তো ওখানে তো এতগুলা একটা চ্যাপ্টার পড়ার পরে যদি পড়ি তাহলে তো মানে একটা চ্যাপ্টার কমপ্লিট করতে অনেক দিন লেগে যাবে, তো এই ক্ষেত্রে কি করতে পারি? এই ক্ষেত্রে করতে পারো সেটা হলো সিরিয়াল বাই আগাতে থাকবা, যতটুকু সম্ভব ততটুকু করে তারপর হচ্ছে নেক্সট চ্যাপ্টারে চলে যাবো। ভাইয়া আইসিটি এক্সট্রা রাইটারের বই পড়া লাগবে না, বোর্ড বই এনা? আইসিডির বোর্ড বই কিছু নাই, ওটা এক্সট্রা রাইটারই করতে হবে সব। আচ্ছা। আচ্ছা, আমি কোর্স ভাইয়া ডিটেলস গুলো, হ্যাঁ। ভাইয়া এই 26 ব্যাচ হুম। একাডেমিকের সাথে প্রি মেডিকেল কিভাবে আর কি করব? যদি প্রি মেডিকেলে খুব ভালোই টাইম দেওয়া লাগে, ওইটা মেনটেন করতে গেলে একাডেমিকে টাইম কম হয়ে যায়। এখন কিভাবে কি করা যাব? এটা নিয়ে অলরেডি বলছি, তুমি ভিডিও রেকর্ড দেখবা, একদম লাস্টের অংশে থাকবে। ঠিক আছে, আচ্ছা ভাই, আচ্ছা ভাই। ওকে। তো এটা কোর্স ফি কত, কোর্স ফি হচ্ছে বর্তমান তুমি 9,999 টাকা ভর্তি হতে পারবা। এন্ড সেটা তুমি দুইবার পে পে করার সুযোগ থাকবে, বিকাশ এখানে ডিটেলস দেওয়া আছে সবকিছু। ওকে, তো আমরা আজকের মতো মনে হয় শেষ করতে পারি। ভাই আপনার ডেইলি রুটিন কেমন ছিল কলেজ লাইফে? বললাম তো, এই যে এখানে ছিল তো Ejene, শুক্রবার। membrane, ejene. আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এটাই লাস্ট কোয়েশ্চেন, হ্যাঁ? এই যে এখানে তোমার কে যেন কোয়েশ্চেন দিছিল, তর্ষা, এটার আনসার এখানে দিয়েছিলাম। হ্যাঁ, লাস্ট কোয়েশ্চেন বলো। কেউ কিছু বলবা? না বললে শেষ করতে পারি আজকের মতো, অনেক কথা হইলো।
আশা করছি অনেকের ভালো লাগছে, ভালো লাগা উচিত। ভাইয়া মেসেজ দিয়ে রাখতে একটা, ওইটা একটু রিপ্লাইটা করে দেন। ভাই ম্যাথ মেসেজ দিলে অ্যাসপাইরেন্ট হওয়ায় একাডেমিক ম্যাথ প্রাইভেট পড়ি নাই, এক্সামের সময় ওয়ান শট করেছি, এখন এফআরবি এফআরসি এর ক্লাস করে একাডেমিক ম্যাথটা কভার দিতে চাচ্ছি। হবে 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 হবে, ভালোভাবে হবে। গাইডলাইন পাইলাম না 27 ব্যাচ, কোথায় ছিল তখন? তো 27 ব্যাচে গাইডলাইনই দিলাম রে। ভিডিও রেকর্ডেড দেখে নিও, ওটা ইউটিউবে আমি পাবলিশ করব। ঠিক আছে, আমরা নেক্সটে আরো একদিন বসবো, ইনশাল্লাহ কথাবার্তা হবে সামনে। আজকের মতো সেখানেই শেষ করছি। সবার সাথে সামনে অনেক অনেক যাত্রায় দেখা হবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।